চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে। তো আশা করি তোমরা সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। এত সুন্দর সুন্দর জায়গাগুলো দেখছি, ভালো না থেকে আর উপায়টা কি। আগের ভিডিওতেই আমি দেখিয়েছি যে লাইলিংকট বলে একটা জায়গায় গেছিলাম, খুব সুন্দর জায়গাটা, রিসর্টও আছে একটা ভীষণ সুন্দর। তো যারা আগের ভিডিওটা আমার দেখোনি তারা সময় করে একটুখানি দেখে নিও, তাহলে এই ভিডিওটাও বুঝতে সুবিধা হবে আর কি। কারণ এই ভিডিওটাকে আগের দিনের ভিডিওটার সেকেন্ড পার্ট তো বলা যেতেই পারে। তো এখন আমরা প্রায় মৌকাডক ভ্যালির কাছাকাছি চলে এসেছি, যাব আজকে কিনরেম ফলস অবধি। তবে আজকের ওয়েদারটা নিয়ে কিন্তু কনফিউজড হয়ে আছি, কারণ বেশ খানিকটা মেঘের আনাগোনা চোখে পড়ছে এখান থেকেই। রাস্তা পুরোপুরি মেঘেদের দখলে, যতদূর চোখ যাচ্ছে সামনে পিছে ডাইনে বাঁয়ে শুধু মেঘ আর মেঘ। এরকম ওয়েদারের মধ্যে দিয়ে ট্রাভেল করতে আমার তো ভীষণ ভালোই লাগে, আর ট্যুরিস্টদেরও নিশ্চয়ই ভালো লাগে। তবে তারা হয়তো মাঝে মাঝে বিরক্তও হয়ে যায় যে এত পয়সা খরচা করে এত দূরে এক জায়গায় ঘুরতে এলাম, সেখানে কিছুই তো দেখতে পেলাম না। না কোনো ট্যুরিস্ট স্পট দেখতে পেলাম, না কোনো ভিউ পয়েন্ট, না কোনো ওয়াটারফলস, সবই মেঘে ঢাকা। আজকে একদম পারফেক্ট চিরাপুঞ্জি ওয়েদার পেয়েছি। মানে এই ওয়েদারটা পাবো বলেই সারা বছর বোধহয় আমরা ওয়েট করে থাকি। দারুণ সুন্দর লাগছে, একদম মেঘেদের মধ্যে দিয়ে যাচ্ছি রাস্তা দিয়ে, যথেষ্ট ঠান্ডা লাগছে আর কি। বাঙ্কু আর বাঙ্কুর বাবা মানে হাফ হাতা জামা পরে এসেছে, তো বুঝতে পারবে ঠেলা, আর একটুখানি এগোলে দেখবে ততক্ষণে ওরা জমে গেছে বোধহয়। যে জায়গাটার উপর দিয়ে যাচ্ছি এই জায়গার নাম হচ্ছে সোহরারিম। সোহরারিম কি জায়গা বলছি আমি এরপরে। কি হয়েছিল সোহরারিম? যেখানে ওই মধ্যপ্রদেশের কাপলের স্কুটারটা পাওয়া গেছিল, সেই জায়গার নাম হচ্ছে সোহরারিম। ফেমাস হয়ে গেছে এই জায়গা, সারা ভারতের লোক বোধহয় এই জায়গার নাম জেনে গেছে। কথা বলতে বলতে আমরা কিন্তু অনেক দূর চলে এসেছি। এখন যাচ্ছি সেভেন সিস্টার ওয়াটারফলসের পাশ দিয়ে। তবে মেঘের জন্য দেখা কিচ্ছু যাচ্ছে না, প্রচুর ট্যুরিস্ট এসছে এখানে আজকে। সবাই চুপচাপ বসে আছে আর কি, কিচ্ছু তো দেখতে পাচ্ছে না। তবে ফেরার সময় আরেকবার ট্রাই করলে পারে, হয়তো ওয়েদার তখন ক্লিয়ার হয়ে গেলেও যেতে পারে। আমরাও এখন নামছি না এখানে, তবে একটু এগিয়ে গিয়ে গাড়িটা একবার দাঁড় করাবো, কারণ সোনু বাবুদের সকলকে একটু জল খাওয়াতে হবে, অনেকক্ষণ জার্নি করছে তো। তার সাথে দেখা যাক যদি চা পাওয়া যায় এখানে, বাঙ্কুর বাবা নেমেছে সেই জন্যই। কত করে কি আর কি আছে ওখানে খাবার দাবার? কেক নিলাম আর কি বলে ডিম সেদ্ধ বললাম, বলো ডিম সেদ্ধ কি বলে 6 খানা নিয়েছিলাম, বলো 6 খানার দাম কি বলে 150 টাকা। আর 6 পিস 15 রুপিস করে 90 রুপিস। হ্যাঁ বলো নেই 1 পিস ইজ 25। বাপ রে বাপ, টুরিস্ট আসছে বলে এরকম দাম বাড়িয়ে দিয়েছে। এইরকম ভাবে দাম বাড়ায় নাকি অসবের মতো? মুরগির ডিমই তো ছিল নাকি অস্ট্রিচ? অস্ট্রিচের হতে পারে, ভগবান জানে। এই যে কেক আছে সাথে, আমি কেকটা খাই, তার সাথে চাটা খেয়ে নে, তারপর দে নাকি? হয়ে গেছে, আর খাবো না, ওইটুকু দরকার ছিল। জঘন্য চা বানিয়েছে, কতবার যে ফুটিয়েছে তার আর ঠিক নেই। সেভেন সিস্টার ওয়াটারফলস অব্দি ওয়েদারটা ওরকম মেঘলা ছিল, তারপরেও রয়েছে, তবে কিছুটা যেন বেটার মনে হচ্ছে। আসলে এই দিকটা বাংলাদেশ এরিয়ার কাছাকাছি, তো বাংলাদেশের মানে ওয়েদারটাকে ফলো করে এই জায়গাটা। আরেকটা জিনিস বলার মতো যে এখানকার রোড কন্ডিশনটা খুব একটা সুবিধাজনক তো লাগছে না। ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু এখান থেকে বাংলাদেশ ভিউটাও খুব সুন্দর আসে, তবে আজকে অতটাও ওয়েদার পরিষ্কার নয়। এই রাস্তা জুড়ে প্রচুর ওয়াটারফলস পরপর আসতেই থাকে,
তো বর্ষাকালে যেখান থেকেই জল পড়ছে সেটাই ওয়াটারফলস হয়ে যাচ্ছে, আর সব জল চলে যাচ্ছে বাংলাদেশের দিকে গড়িয়ে। যত আমি এই ওয়াটারফলসগুলোর সামনে একটু দাঁড়াতে চাইছি, বাঙ্কুর বাবা বলছে কিনরেম দেখতে আসা হয়েছে, কিনরেমটা আগে দেখা হোক, এগুলোর ছবি না হয় পরে তোলা যাবে ফেরার সময়। অনেক টুরিস্টই এখানে গাড়ি থামিয়েছে কিনরেমের ফার্স্ট ভিউটা ক্যামেরা বন্দি করবে বলে। প্রতি বছরই অন্তত 3-4 বার করে বোধহয় এই জায়গায় আমরা আসি, তা সত্ত্বেও কখনো কিন্তু পুরনো হয়ে যায় না জায়গাটা আমাদের কাছে, এত ভালো লাগে। আর বর্ষাকালে তো মানে বিশেষ করে। এই ওয়াটারফলসের সৌন্দর্যটা কিন্তু সত্যিই অসাধারণ, চোখ জুড়ানো সৌন্দর্য যাকে বলে। তো কোনো ট্যুরিস্ট মেঘালয় ঘুরতে এসে যদি প্রথমেই এই ওয়াটারফলসটা দেখে নেয় আর কিচ্ছু ধরো দেখলো না, তাহলেও তার কিন্তু আর আক্ষেপ থাকবে না, কারণ এই ওয়াটারফলসটা একাই 100 যাকে বলে।
আর সবচেয়ে ভালো কথা যেটা, যে মেঘালয়ের যে কোনো ওয়াটারফলসই দেখতে যাও প্রচুর হাঁটাহাঁটি করতে হয়, অনেকটা সিঁড়ি ভাঙতে হয়। এই ওয়াটারফলসের জন্য সেসবের কোনো ঝামেলাও নেই। আর এটা দেখার জন্য কোনো রকম এন্ট্রি ফিও লাগে না, কার পার্কিং চার্জও দিতে হয় না। এই কিনরেম ওয়াটারফলসকে অ্যাকচুয়ালি মেঘালয়ের দুধসাগর ওয়াটারফলস বলা হয়। যারা তোমরা গোয়াতে গেছো এবং দুধসাগর ওয়াটারফলস দেখেছো তারা হয়তো এই কিনরেম দেখার পরে দুটোর মধ্যে মিলটা সুন্দরভাবে খুঁজে বের করতে পারবে। অনেকটা একই রকমের কিন্তু। জলের এখানে প্রচণ্ড আওয়াজ আর কি, কথা বললে কতটা কি শোনা যাবে বুঝতে পারছি না। আর লোকজনেরও ভিড় প্রচুর রয়েছে, তাদেরও হই হট্টগোল রয়েছে। তো যাই হোক, ওয়াটারফলসের জলটাই এই ব্রিজের তলা দিয়ে সামনের দিকে বয়ে চলে যাচ্ছে। এদিকের ভিউটাও কিন্তু অসাধারণ। স্লো যাবি, হ্যাঁ। হাঁটি হাঁটি পা পা করে। তো যাই হোক, কিনরেম ওয়াটারফলস আমাদের দেখা হয়ে গেল। আমরা এখন ফিরতি পথে এগোবো। আর এগোতে এগোতে যা যা ক্যামেরাবন্দি করতে পারবো সেগুলো সব কিন্তু পরের ভিডিওতে দেখাবো। চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি। খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা।